আগামীকাল জুমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো ব্যক্তি যদি এই ৯টি আমল করতে পারে, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ যদি চায় মৃত্যুর পর সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, আমি মনে করি যে প্রতিটি মুমিন মুসলমানের জন্য আজকের ভিডিওটি দেখা খুবই গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবে সে প্রত্যেকটি আমল সুন্দরভাবে শিখতে পারবে ইনশাআল্লাহ। চলুন প্রিয় দর্শক, কোনো কথা বাড়াইব না, সম্পূর্ণ মূল আলোচনায় প্রবেশ করা যাক। ১ নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই জিকির একত্রে করতে পারে, ইনশাআল্লাহু তাআলা যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমনইভাবে তার আমলনামা থেকে গুনাহের ময়লাগুলোও ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই 4 জিকির একত্রে করতে পারে, যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমনইভাবে রব্বুল আলামিন তার আমলনামা থেকে গুনাহের ময়লাগুলোও ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কোথাও যাচ্ছেন। নবীজি একটা গাছের ডাল ধরলেন, জোরে ঝাঁকি দিলেন, এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা শোনো, এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে কিছু গাছের পাতা ঝরে পড়ল। আবু হুরায়রা, কোনো ব্যক্তি যদি এই 4টি জিকির অর্থাৎ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই 4টি জিকির একত্রে করতে পারে, যেমনইভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল, ঠিক তেমনইভাবে তার আমলনামা থেকে গুনাহের ময়লাগুলোও ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আজকের পর থেকে এই 4টি জিকির একত্রে সব সময় পাঠ করব, অর্থাৎ বলবো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ইনশাআল্লাহ। ২য় নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে রদিতু বিল্লাহি রব্বা অর্থাৎ আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ওয়া বিল ইসলামি দীনা ইসলামকে ধর্ম হিসেবে, ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট, তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই আজকের পর থেকে বেশি বেশি পরিমাণে বলবো রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতে আমাদের জন্য আল্লাহ তাআলার জান্নাত অবধারিত হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন, প্রতিটা মানুষকে যখন কবরের মধ্যে রেখে আসা হয়, ফেরেশতারা তাকে 3টি প্রশ্ন করে, তোমার রব কে, তোমার ধর্ম কী, তোমার নবী কে। এই যে এই বাক্যের মধ্যে 3টি প্রশ্নের উত্তরই কিন্তু রয়েছে, অর্থাৎ রদিতু বিল্লাহি রব্বা আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, আমার রব আল্লাহ, ওয়াবিল ইসলামি দীনা আমি ইসলামকে ধর্ম হিসেবে, আমার ধর্ম হলো ইসলাম, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা
আমি নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে সাক্ষ্য দিল, এই 3টি সাক্ষ্যই কিন্তু কবরের মধ্যে দিতে হবে। তাই প্রিয় দর্শক, যদি কেউ এটা বেশি বেশি পরিমাণে পাঠ করে, সে অবশ্যই ইনশাআল্লাহ কবরের জিন্দেগিতে 3টি প্রশ্নের উত্তরই দিতে পারবে ইনশাআল্লাহ। তারপরের যে আমলের কথা বলবো, অর্থাৎ 3য় নাম্বার আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সূরাতুল ইয়াসিন একবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আজকের পর থেকে সূরাতুল ইয়াসিন বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা সব সময় আল্লাহর কাছে তৌফিক কামনা করব। আমি প্রায়শই একটা কথা বলি যে, আল্লাহ যদি কাউকে তৌফিক দান করেন, দুনিয়াতে সব কিছু তার জন্য সম্ভব। আর যদি তৌফিক না দান করেন, তাহলে দুনিয়াতে কোনো কিছুই সম্ভব না। তাই প্রিয় দর্শক, অবশ্যই বেশি বেশি পরিমাণে সূরাতুল ইয়াসিন পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 4র্থ নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো, নবীজির একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে শুনেছি, কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বৈশাই যদি উক্ত দরুদটি মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং তার আমলনামায় 80 বছরের নেক যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, শুক্রবার জুমার দিন এই দরুদটি পাঠ করব। সেই দরুদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বৈশাই যদি উক্ত দরুদটি মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং তার আমলনামায় 80 বছরের নেক যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের পর থেকে এই আমলটিও করার চেষ্টা করব। তারপরের যে আমলের কথা বলবো, অর্থাৎ 4র্থ নাম্বার আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি জিহ্বা ও 2 রানের মধ্যবর্তী জিনিস গোপনাঙ্গকে হেফাজত করতে পারে, আমি নবী কথা দিলাম তাকে না নিয়ে জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমাদের সমাজে এই 2টা জিনিসের মাধ্যমেই সবচেয়ে বেশি গুনাহের কাজ হয়। ইনশাআল্লাহ জিহ্বার হেফাজত করব, গোপনাঙ্গের হেফাজত করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। দেখেন, নবীজির কাছে এক ব্যক্তি আসলো। আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিনার গুনাহ করি, মিথ্যা কথা বলি, গীবত করি, কুফরির কাজ করি এবং চুরি করি, ডাকাতি করি। এখন আমি তাওবা করতে চাই। আমাকে এমন একটি আমল দেন যে আমলের মাধ্যমে আমি সব গুনাহগুলোকে ঝেড়ে ফেলতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের পর থেকে তুমি শুধু মিথ্যা কথা বলা ছেড়ে দিবে। ওই ব্যক্তি অনেক খুশি হলো। সেই ব্যক্তি মনে মনে ভাবল, আমি জিনার গুনাহও করতে পারবো, চুরির গুনাহও করতে পারবো, কোনো সমস্যা নেই। সেই ব্যক্তি যখন গুনাহের কাজ করতে গেল, তখন সে মনে মনে ভাবতে লাগলো, আহারে, আমি এই যে গুনাহের কাজ করতেছি, নবী যদি আমাকে জিজ্ঞেস করে যে তুমি অমুক গুনাহের কাজ করেছো কিনা, তখন যদি আমি মিথ্যা কথা বলি, তখন কি উপায় হবে? নবী তো বলেছে যে মিথ্যা কথা বলা যাবে না। তো আজকের পর থেকে আর গুনাহের কাজই করব না। এইভাবে সে সব গুনাহের কাজ ছেড়ে দিল। সুবহানাল্লাহ। তাই তো বলা হয়, মিথ্যা হলো সকল পাপের মূল। তাই আমরা আর মিথ্যা কথা বলবো না ও গোপনাঙ্গের হেফাজত করব। ইনশাআল্লাহ
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। তারপরের যে আমলের কথা বলবো, অর্থাৎ পঞ্চম নাম্বার আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরে অনেক অভাব, আমি দারিদ্রতায় ভুগছি, আমাকে একটি এমন আমলের কথা বলুন না যে আমলের দ্বারা আমি দারিদ্রতা দূর করতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তুমি যখনই ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করবে, দেখবে তোমার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে, ওই ব্যক্তি কিছুদিন পর্যন্ত এই আমলটি করার ফলে দেখা গেল যে তার ঘরে আর কোনো দারিদ্রতা রইল না। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা যারা দারিদ্রতায় ভুগছি তারা অবশ্যই ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে ঘরে প্রবেশ করব ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করব। ইনশাআল্লাহ আমাদের ঘর থেকে রব্বুল আলামিন চিরদিনের জন্য দারিদ্রতা দূর করে দেবেন ইনশাআল্লাহ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে ঘরে প্রবেশ করে ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করে তার ঘরে দারিদ্রতা থাকবে না। সুবহানাল্লাহ। আরেকটি আমল হলো, অর্থাৎ ষষ্ঠ নাম্বার আমল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করি তাহলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করতে পারো তাহলে জিন্দেগির কখনোই তোমরা দারিদ্রতার সম্মুখীন হবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা কত সময় গুগলে সার্চ করি অথবা ইউটিউবে সার্চ করি কোন আমল করলে ধনী হওয়া যায়। এই দুইটা প্রসিদ্ধ আমল কইরা দেখেন, ইনশাআল্লাহ আপনার ঘরে শুধু অনবরত রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। তারপরের সপ্তম নাম্বার আমল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আমি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, ও জিব্রাইল, সে কি এমন আমল করে যে আমলের কারণে আল্লাহ পাক তাকে এমন মর্যাদা দিয়েছেন? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, সে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায়, সে যখন জীবিত ছিল তখন সে রাস্তা দিয়ে হাঁটছিল। রাস্তা দিয়ে হাঁটার সময় একটি খেজুরের ডাল পড়ে থাকতে দেখে, এটা মানুষের চলাচলে কষ্ট হবে ভেবে সে এটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। দয়াময় রব্বুল আলামিনের নিকট এই আমলটি এতটাই পছন্দ হয়েছে যে রব্বুল আলামিন তাকে এই আমলের বরকতে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা যখনই রাস্তা দিয়ে হাঁটব, যদি দেখি কোনো কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে রয়েছে, সেটা রাস্তা থেকে সরিয়ে দেব। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আমাদেরকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন ইনশাআল্লাহ। সর্বশেষ নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন মসজিদে প্রবেশ করবে অথবা মহিলারা যখন ঘরে নামাজের জন্য প্রবেশ করবে, সর্বপ্রথম 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করিও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, এটা পড়লে কি হবে? নবীজি বলেন, আমি যখন মেরাজে গিয়েছি জান্নাত ঘুরে ঘুরে দেখেছি। আমি দেখলাম জান্নাতের মধ্যে কার যেন পায়ে হাঁটার আওয়াজ পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কি এমন আমল করেছে কে এমন ধন্য, কে জান্নাতে হাঁটে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জান্নাতে হেঁটেছে সে হলো বেলাল। নবীজি বলেন, ও বেলাল, কি এমন আমল করেছ যে আমলের কারণে আল্লাহ তোমাকে এমন মর্যাদা দিয়েছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, আমার এমন কোনো আমল নেই, তবে একটি আমল আমার এখনও আছে। সেটা হলো, আমি যখনই অজু করে মসজিদে যাই সাথে সাথেই 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বেলাল,
আল্লাহ এই আমলের কারণেই তোমাকে এমন মর্যাদা